এক বছরে গাজায় হামাসের 40,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এ সময় হামাসের 4,067টি টানেলের মুখ খুঁজে পেয়েছে তারা। ধ্বংস করেছে 1,000টি রকেট লঞ্চার সাইট। হত্যা করা হয়েছে হামাসের ব্রিগেড কমান্ডার সহ অসংখ্য যোদ্ধাকে। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। গাজায় বছর জুড়ে চলা যুদ্ধে হামাসের অসংখ্য স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলছে, এই এক বছরে তারা গাজায় হামাসের 8 জন ব্রিগেড কমান্ডার, 30 জন ব্যাটালিয়ন কমান্ডার এবং 165 জন কোম্পানি কমান্ডারকে হত্যা করেছে। একই সময়ে লেবাননে হামলা চালিয়ে 800-র বেশি যোদ্ধাকে হত্যা করেছে তারা। চলমান যুদ্ধে এখন পর্যন্ত হামাসের 40,000-এর বেশি লক্ষ্যবস্তুতে বোমা হামলা, 4,700টি টানেলের সন্ধান এবং 1,000টি রকেট লঞ্চার সাইট ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। একই সাথে হামাসের ব্যবহৃত অসংখ্য অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জাম জব্দ করেছে তারা। এছাড়া 4,900 লক্ষ্যবস্তুতে আকাশ থেকে এবং প্রায় 6,000-এর বেশি লক্ষ্যবস্তুতে স্থল অভিযান চালানো হয়েছে। পশ্চিম তীর ও জর্ডান উপত্যকা থেকে 5,000-এর বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এই সময়ে ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যাও প্রকাশ করেছে তেল আবিব। তারা বলছে, চলমান যুদ্ধে এক বছরে 726 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত 7 অক্টোবর হামাসের হামলায় 380 সেনা এবং গত 27 অক্টোবর 346 সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় 4,500 সেনা। এর মধ্যে 56 সেনা অভিযান চলাকালে মারা গেছেন, যা সামরিক বাহিনী উল্লেখ করেনি। ইসরায়েলের প্রকাশিত তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর থেকে 3 লাখ রিজার্ভ সেনা মোতায়েন করেছে সামরিক বাহিনী। এর মধ্যে 82% পুরুষ এবং 18% নারী। এই সেনাদের বেশিরভাগের বয়স 20 থেকে 29 বছরের মধ্যে। এদিকে যুদ্ধ শুরুর পর গাজা থেকে ইসরায়েলে 13,200টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে লেবানন থেকে 12,400, সিরিয়া থেকে 60, ইয়েমেন থেকে 180 এবং ইরান থেকে 400টি রকেট ছোড়ার কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। মাহফুজুর রহমান, 71।